আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গসগু ও লসগু করে দেখাবো। এটা তোমাদের প্রশ্ন দেখি 14তে আছে। এখানে কিভাবে গসগু লসগু করতে হয় এবং কত সহজে গসগু লসগু করা যায় তা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তোমরা এই ভিডিওটাতে দেখে বুঝবে যে হ্যাঁ, আমরা কত সহজে গসগু লসগু শিখতে পারি। দেখো, গসগু করার জন্য কিছু নিয়ম আছে, লসগু করার জন্য কিছু নিয়ম আছে। আমরা এর আগে উৎপাদক বিশ্লেষণ করে গসগু লসগু করেছি নিচে ক্লাসে। এখন তোমাদের বীজগণিতিক পদ্ধতিতে তোমাদের গসগু লসগু দেখানো হবে। তোমরা অনেক সূত্র মুখস্থ করেছো বা অনেক সূত্র তোমাদের জানা আছে, যেগুলো আমি এর আগেও ভিডিওতে আপলোড করেছি। সেই সূত্রগুলো তোমরা যদি মনে রাখতে পারো, গসগু লসগু করতে সহজ হবে। গসগু লসগুর জন্য তোমাদের সূত্র প্লাস যা যা যায়, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের জন্য যা যা দরকার হয় সব জিনিস আমি তোমাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ দেখাবো। তোমাদের আশা করি বুঝতে হবে না। তোমরা দেখে নাও ভিডিওগুলোতে কিভাবে আমি গসগু লসগুলো দেখাচ্ছি। দেখো, প্রথমে কি দিয়েছে, 1 নম্বরে 4 স্কয়ার কি, দেখো 1 নম্বর 4 স্কয়ার বি স্কয়ার আর 20 এ বি স্কয়ার, এই দুটো গসগু কি করে বার করবো? আমরা গসগু এর আগে সংখ্যার শুধু বার করেছি, এখন স্কয়ার বি স্কয়ার এভাবে আছে, এগুলো আমরা কিভাবে করবো? এভাবে আমরা লিখে নেবো। আগে প্রথম রাশি কি আছে? 4 স্কয়ার বি স্কয়ার। তা 4 কে ভাঙা যায় 2 দুগুণে 4, ভেঙে নেবো। স্কয়ার মানে a গুণে বি স্কয়ার মানে b গুণ b, হলো? আর ভাঙা যায় না, রেখে দিলাম। দ্বিতীয় রাশি আমি সাইডে দেখাই, তোমাদের যদি সাইডে না জায়গা থাকে নিচে করবে। দ্বিতীয় রাশি কি আছে? 20 এ বি স্কয়ার। তো 20 কে ভাঙো, মুখে মুখে যদি তোমরা ভাঙতে না পারো, তোমরা এইভাবে সিটে ভেঙে নিতে পারো। 20 10 গুণে 20, 2 5 গুণ 10, আর যায় না, তাহলে কত হচ্ছে? 2 2 5, তাহলে 2 গুণ 2 গুণ 5। আর কি আছে? a একখানা আছে আর b স্কয়ার মানে দুখানা আছে, b গুণ b। তাহলে প্রথম রাশিকে ভেঙে দিলাম, দ্বিতীয় রাশিকেও ভেঙে দিলাম। এবার আমরা কি করবো? গসগু বার করতে হচ্ছে, নির্ণেয় গসগু। এবার হচ্ছে কি আসল জিনিস, যে নির্ণয় গসগু কিভাবে বার করবো। তোমরা জিনিস দেখো যে প্রথম রাশিতে সংখ্যা কি আছে, আমি সংখ্যা ধরে দেবো। সংখ্যা আছে 2 গুণ 2। দ্বিতীয় রাশিতে সংখ্যা কি আছে? 2 গুণ 2 গুণ 5। আমরা গসগু কোনটাকে ধরবো? যেটা সব রাশিতেই উপস্থিত থাকবে, অর্থাৎ এখানে দুটো রাশি আছে, প্রথম আর দ্বিতীয়। প্রথম রাশিতেও উপস্থিত, দ্বিতীয় রাশিতেও উপস্থিত, এরকম সংখ্যাকে আমরা গসগু হিসেবে ধরবো। তাহলে কি আছে? প্রথম রাশিতে কি আছে? 2 গুণ 2, দ্বিতীয় রাশিতে 2 গুণ 2 গুণ 5, তাই তো? দুটো 2 5, দুটো 2, তো কটা 2 মিল আছে? দুখানা 2 মিল আছে। তাহলে আমরা কি করবো? এখানে দুটো 2 বসাবো, ঠিক আছে? এবার কি আছে? দুটো 2 আমরা বসিয়ে দিলাম। এবার কি আছে? 5 আছে সংখ্যা, এখানে 5 আছে, এখানটা তো নেই, তার মধ্যে 5 বসবে না, গেল সংখ্যা গেল। এবারে এ বি থেকে দেখি কি আছে। এখানে কটা এ আছে? দুখানা। এখানে কটা এ আছে? একটা। তাহলে দুটো রাশির মধ্যে কটা এ মিল আছে? একটা এ মিল আছে, তাই এখানে কি হবে? একটা এ বসবে। বি তে চলে এসো। বি এখানে আছে কটা? দুটো। এখানে বি আছে কটা? দুটো। তাহলে কি আছে? দুটো রাশিতেই দুখানা করে বি আছে, তাহলে আমরা কটা বি বসাবো? দুটো বি বসাবো, ঠিক আছে? এবার এটাকে করে দিই। সংখ্যা কি আছে? 2 গুণ 2 মানে 2 গুণে 4। এ আছে একটা, বি আছে দুটো, মানে বি স্কয়ার। হ্যাঁ, তোমাদের নির্ণয় বসাবো, ঠিক আছে? দেখো, এইভাবে একের একটা যেভাবে দেখলাম, এইভাবে একের দাগে যে কটা আছে সব কটা অঙ্কই একই রকম হবে। তোমরা এগুলোকে নিজেরা পড়ো, যদি না পারো আমার কমেন্টে জানিয়ে আমি তোমাদেরকে এরপরে ভিডিওতে দেখিয়ে দেবো। আমি পরেরটা যাচ্ছি, যেগুলো তোমাদের জন্য পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ। দেখো, দ্বিতীয় অঙ্ক কি আছে? 3 এর 3 দেখাচ্ছি। তোমাদেরকে আমি সব অঙ্কগুলো দেখাচ্ছি না, কারণ সব অঙ্কগুলো দেখাতে গেলে একটা ভিডিওতে আমি রাখতে পারবো না। তাই আমি তাদের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকেই তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো তোমাদের পরীক্ষা আসবে। দেখো, 3 এর 3 প্রথম রাশি এটা দেওয়া যাচ্ছে, তৃতীয় রাশিটা। তাহলে আমরা কি করবো? আগেরটার মধ্যে যাই করবো। প্রথম রাশি কি আছে? 2ax a মাইনাস x এর পুরো স্কয়ার। তার মানে কি বলেছি? আমরা আগে ভেঙে নেবো। 2ax কি আছে? 2 গুণ a গুণ x, a মাইনাস x এর স্কয়ার আছে, তার মানে আমরা এটা কি করবো? a মাইনাস x ইনটু a মাইনাস x, দুবার লিখে দেবো। দ্বিতীয় রাশি দেখাই। দ্বিতীয় রাশি কি আছে? 4 স্কয়ার x a মাইনাস x এর কিউব। তাহলে আমরা 4 কে ভাঙি, 2 গুণে 4, a স্কয়ার আছে মানে a গুণ a, একটা x আছে মানে শুধু একটা x, a মাইনাস x এর কিউব। কিউব মানে কি? তিনবার লিখতে পারি আমরা, a মাইনাস x a মাইনাস x a মাইনাস x, ঠিক আছে? এবার কি করব আমরা? নির্ণয় গসগু। অতএব নির্ণয় গসগু, আমি কি বলেছি? গসগু কি করব আমরা? যেটা
দুটো রাশিতে মিল থাকবে, অর্থাৎ দুটো রাশিতে উপস্থিত এরকম সংখ্যা আমরা গসাগু ধরবো। তাহলে কি আছে, প্রথম রাশিতে সংখ্যা কি আছে 2, পরের রাশিতে সংখ্যা কি আছে 2 গুণ 2। তাহলে কটা 2 মিল আছে, একটা 2, দুজনের মধ্যেই আছে, তাহলে একটা 2 লিখবো। পরেরটা দেখো, এ আছে একটা, এ আছে দুটো, তাহলে কটা এ দুটো রাশিতে আছে, একটা এ মিল আছে দুটো রাশিতেই, একটা এ লিখবো। তারপরে x আছে এখানে একটা, এখানে আছে x একটা, তাহলে একটা x আছে দুই জায়গাতেই, একটা x লিখবো। a মাইনাস x কটা আছে, দুটো, a মাইনাস x কটা আছে, তিনটে, তাহলে আমরা কটা মিল পাচ্ছি, দুটো মিল পাচ্ছি, এখানে দুটো, এখানে তিনটে আছে, তাহলে দুটো দু জায়গাতেই আছে, তাহলে a মাইনাস x, a মাইনাস x, এটা লিখে নিই 2a একটা, x একটা, a মাইনাস x দুটো আছে মানে স্কয়ার। হ্যাঁ দেখো 4 নম্বর অঙ্কতে তিনটে রাশি আছে, আমরা এখন পেলাম দুটো রাশি, এবার তিনটে রাশি, একটা রাশি, দুটো রাশি, তিনটে রাশি, কিছুই নয়, আমরা যেরকম দুটো রাশি করেছি সেভাবেই তিনটে রাশি করবো। প্রথম রাশি কি আছে, x স্কয়ার মাইনাস 1, এটা কি করা যায়, সূত্র করা যায়, x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস 1 সমান কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করতে হবে, x প্লাস 1 ইনটু x মাইনাস 1। প্রথম রাশি হয়ে গেল। দ্বিতীয় রাশি পাশেই করি, তোমাদের পাশে জায়গা না থাকলে নিচে করবে, তোমাদের খাতা অনেক জায়গা থাকবে। এটা কি করা যায়, এটা সূত্র করা যায় বা মিল্টন ফ্যাক্টর করা যায়, আমি সূত্র দেখাচ্ছি। a স্কয়ার মাইনাস 2 ইনটু a বলতে x ইনটু b বলতে 1 প্লাস b স্কয়ার বলতে 1 স্কয়ার, তাহলে এটা x মাইনাস 1 এর পুরো স্কয়ার সূত্র, এটা পুরো স্কয়ার আছে মানে এটা আমরা দুবারে লিখে দিতে পারি। তৃতীয় রাশি দেখাই পাশে, তৃতীয় রাশি কি আছে, x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 2x, এটা হচ্ছে তৃতীয় রাশি, তো শিখলাম। এর ফার্স্ট কি করতে আমরা x কমন নিতে পারি, x কমন নিলে x স্কয়ার প্লাস x মাইনাস 2 পড়ে থাকবে, এর আমরা মিল টার্ম বা মিল্টন ফ্যাক্টর করব, দাগ দিয়ে দিই। তৃতীয় রাশি শোনো স্যার, x মিল টার্ম করি, x স্কয়ার প্লাস x 2 আছে, 2 আছে, তাহলে আমরা কি করতে হবে, মিল টার্মের নিয়ম কি, আমি মিল টার্মের অঙ্ক অন্য একটা ভিডিওতে দেখাবো, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো 1 আর 2 এর গুণ করব আমরা, 2 কে 2 কি হবে, যোগ বিয়োগ করে মাঝখানে আসবে, মাঝখানে কি আছে 1 আছে, তাহলে 1 আনতে হবে, 2 মাইনাস 1 করলেই মিলে যায় মাইনাস 2, সমান x স্কয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2, x এখান থেকে x কমন যায়, x প্লাস 2 থাকে, মাইনাস 1 কমন যায়, x মাইনাস 1 আছে প্লাস 2 থাকে, তাহলে কি রইল এখানে, x কমন রইল, x প্লাস 2 কমন চলে আসে, পরে থাকে x মাইনাস 1 গেল। তাহলে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এবার আমরা কি লিখব, নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু আমি কি বলছি, নির্ণয় গসাগু মানে হচ্ছে যতগুলো রাশি থাকবে সব রাশিতেই উপস্থিত থাকবে এমন সংখ্যা। তাহলে আমার কি আছে, প্রথম রাশিতে x প্লাস 1 x মাইনাস 1, দ্বিতীয় রাশিতে x মাইনাস 1 x মাইনাস 1, তৃতীয় রাশিতে x কমন নিয়ে বা x ইনটু x প্লাস 1 x মাইনাস 1। তাহলে দেখো এটা লক্ষ্য করে দেখো, x মাইনাস 1 x মাইনাস 1 আর x মাইনাস 1 তিনটা রাশিতেই আছে, তাহলে কি হবে উত্তর x মাইনাস 1। 5 নম্বরতে এটাও তিনটা রাশি আছে, একটা রাশি, দুটো রাশি, তিনটা রাশি। আগেরটা মতন করে ফেলি। প্রথম রাশি কি আছে, স্কয়ার মাইনাস 1, স্কয়ার মাইনাস 1 এর সূত্র করি আমরা, স্কয়ার মাইনাস 1 স্কয়ার a প্লাস 1 a মাইনাস 1। দ্বিতীয় রাশি লিখি, দ্বিতীয় রাশি আছে a কিউব মাইনাস 1, a কিউব মাইনাস 1 এর সূত্র করি, a কিউব মাইনাস 1 এর কিউব মানে a কিউব মাইনাস b কিউব সূত্র করি, a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস 1 ইনটু স্কয়ার প্লাস a প্লাস 1। তৃতীয় রাশি সূত্র করি, স্কয়ার প্লাস a মাইনাস 2, এটা কি হবে, এটা মিল টার্ম যাবে বা মিল্টন ফ্যাক্টর, 2 মাইনাস 1 মাইনাস 2 স্কয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 2। এখান থেকে কি হচ্ছে, এই জোড়াতে কমন, এই জোড়াতে কমন, a কমন যায়, a প্লাস 2 মাইনাস 1 কমন যায়, a মাইনাস 1 আছে প্লাস 2, তাহলে a প্লাস 2 ইনটু a মাইনাস 1। ঠিক আছে, নির্ণয় গসাগু সমান, আমি কি বলেছি, নির্ণয় গসাগু মানে কি, তিনটা রাশিতে উপস্থিত, একটা রাশি, দুটো রাশি, তিনটা রাশি। তিনটা রাশিতে কি আছে দেখো তো, a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1, শুধুমাত্র a মাইনাস 1টাই কমন আছে, আর কিছু কমন নেই, তাই এটাই উত্তর। এটা তিনটা রাশি আছে, কি করবো আমরা, প্রথম রাশিগুলো আগের মতনই করবো সব, x স্কয়ার প্লাস 3x প্লাস 2 মিল টার্ম করি, x স্কয়ার প্লাস x
2 plus 1 plus 2 x square plus 2x plus x plus 2 कॉमन नहीं x plus 2 plus 1 कॉमन नहीं x plus 2 দ্বিতীয় রাশিটি কি x square plus 4x plus 3 এটা মিলে একটা করি 3 একে 3 তাহলে 3 plus 1 হবে plus 3 x square plus 3x plus x plus 3 कॉमन नहीं x plus 3 plus 1 कॉमन नहीं x plus 3 তাহলে x plus 3 কমন চলে আসে পড়ে থাকে x plus 1 তৃতীয় রাশিটা করি x square plus 5x plus 6 x square plus x কমন আসে 6 3 গুণে 6 3 plus 2 6 x square plus 3x plus 2x plus 6 कॉमन नहीं x plus 3 plus 2 कॉमन नहीं x plus 3 x plus 3 x plus 2 निर्णय गसगु देखो तीनखाना राशिर मध्य এটা তো পড়া হলো না x plus 2 x plus 1 ঠিক আছে তো তিনটা রাশির মধ্যে কমন আছে কি আছে দেখো তিন রাশির মধ্যে কিছুই কমন নেই মানে 1 উত্তর ছয় পরে আমি সাতটা দেখালাম না আটটা দেখালাম আটের সাতটা তোমরা পারবে বাড়িতে তোমরা নিজে করে নেবে আটেরটা দেখো আটেরটা প্রথম রাশি আমি তোমাদেরকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক সেগুলো বেশি করে দেখাচ্ছি আর যেগুলো মোটামুটি পারবে তোমরা নিজেও করবে এখানে প্রথম রাশি কি আছে 8 x স্কয়ার মাইনাস 4 আছে আগে 8 কে ভেঙে দিই 2 গুণে 4 4 গুণে 8 সেম করি x স্কয়ার মাইনাস 2 গুণে 4 তো 2 গুণ 2 গুণ 2 রেখে দিলাম এটাকে ভাঙলে x plus 2 into x minus 2 দ্বিতীয় রাশি করি কি আছে 12 into a cube plus 8 12টা আমি পরে ভাঙছি এটা আমি সূত্রাকারে সাজিয়ে দিই 8 মানে 2 এর কিউব 12টা পরে ভাঙছি a plus 2 into square minus a into 2 plus 2a square तो 12 के बार ভাঙছি 2 গুণে 4 3 4 12 a plus 2 তোমরা 12টা চাইলে এখান থেকে ভাঙতে ভেঙে এরকম ভাবে রাখতে পারো আমি লাস্টে ভেঙে দিলাম a square minus 2a plus 2 গুণে 4 আছে তৃতীয় রাশি সাইডে হবে না আমি নিচে করে দেখাই তৃতীয় রাশি কি আছে 36 x square minus 3x minus 10 36 আমি লাস্টে ভাঙবো 36 রেখে দিই এটাকে মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর করি 10 আছে 5 গুণে 10 5 বিয়োগ 2 5 গুণে 10 minus 10 36 x square minus 5x minus 1 আছে plus 2x minus 10 36 x square নয় x কমন যাবে x minus 5 হবে plus 2 কমন যাবে x minus 5 হবে এবার আমি 36 কে ভাঙি 2 গুণে 4 2 গুণে 4 3 4 12 3 12 36 x minus 5 কমন আসবে আর এখানে x plus 2 পড়ে থাকবে আচ্ছা এবার নির্ণয় বসাবো অতএব নির্ণয় গসাগু আমি কি বলেছি নির্ণয় গসাগু হচ্ছে তিনটা রাশিতে যেটা মিল থাকবে দেখো এখানে সংখ্যা কি আছে তিনখানা 2 এখানে সংখ্যা আছে দুটো 2 একটা 3 এখানে সংখ্যা আছে দুটো 2 দুটো 3 তাহলে কি আছে দুটো 2 সবার মধ্যে মিল আছে তাহলে আমি গসাগু দুটো 2 নেব 3 একটাতে আছে এটাতে আছে কিন্তু প্রথমটাতে নেই দ্বিতীয় আর তৃতীয়তে 3 আছে প্রথমটাতে নেই বলে আমরা তিনটা বসাবো না এবারে কি দেখি x plus 2 x minus 2 তোমাদের একটু অঙ্কটা এখানে এ ধরা হয়ে গেছে এগুলো সব x এ হবে এগুলো সব x এ হবে সব x করতে গিয়ে a হয়ে গেছে এগুলো সব x এ হবে এগুলো ঠিক করে দাও x এগুলো সব x করে দাও ব্যাস ঠিক আছে এবার দেখো তাহলে কি আছে x
x প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু সবার মধ্যে আছে এক্স প্লাস টু, তাহলে 2 দুগুণে 4 এক্স প্লাস টু আছে। আর এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তো স্টার অঙ্ক। দেখেন তোমাদেরকে আমি অনেকগুলো গসাগু করে দেখালাম, এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লসাগু। গসাগু কীভাবে করতে হয়েছে আর লসাগু কী করতে হয় দেখো। গসাগু আর লসাগু একই, শুধুমাত্র লাস্টে নির্ণয় গসাগু যেটা লিখছি নির্ণয় লসাগুটা একটু অন্য নিয়ম। গসাগুর জন্য আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি যেভাবে ভেঙেছি, লসাগুর জন্য আমরা সেভাবেই প্রথম রাশি দ্বিতীয় রাশি ভাঙবো। ভাঙার পরে লাস্টে আমরা খালি উত্তরের যাওয়ার সময় একটু আলাদা সূত্র, সেই সূত্রটা আমি অঙ্কটা করার সময় দেখাচ্ছি, তোমরা দেখে নাও কীভাবে করতে হয়। ঠিক আছে, একই আমি কি বললাম, গসাগু মতোই লসাগু ভাঙবো। প্রথম রাশি ভাঙি, প্রথম রাশি কি আছে ab4 মাইনাস 8ab। কি করবো আমরা এখান থেকে ফার্স্ট এবি কমন নেবো, এবি কমন নিলে কি পড়ে থাকবে, একটা বি কিউব থাকবে মাইনাস এখান থেকে এবি চলে গেলে পড়ে থাকবে 8। এবার এটাকে আমরা এবি রেখে দিয়ে এটাকে সূত্র করবো বি কিউব মাইনাস 2a কিউব, তারপরে কি দাঁড়ালো a কিউব মাইনাস বি কিউব সূত্র দাঁড়ালো। a কিউব মাইনাস বি কিউব সূত্র কি, বি মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস ক্ষেত্রে প্লাস হবে বি ইন্টু 2 প্লাস 2a স্কোয়ার। তাহলে এ বি রেখে দিলাম বি মাইনাস 2 বি স্কোয়ার প্লাস 2b প্লাস 2 গুণে 4 আছে। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে a স্কোয়ার b4 প্লাস 8 a স্কোয়ার b। ফার্স্টে আমরা কি করবো, a স্কোয়ার b কমন নেবো, a স্কোয়ার b কমন নিলাম, পরে থাকলে b কিউব প্লাস 8। তাহলে a স্কোয়ার bটা আপাতত এখানে রেখে দিই আমি, এটাকে ভাঙি না আগেরটা মাত্র সূত্র করি b কিউব প্লাস 2a কিউব, a স্কোয়ার b রেখে দিই b প্লাস 2 ইন্টু b স্কোয়ার মাইনাস b ইন্টু 2 প্লাস 2a স্কোয়ার। এবার এটা ভেঙে দিই, a স্কোয়ার মানে a গুণে আর b একটাই আছে b প্লাস 2, এটা কি দাঁড়াবে b স্কোয়ার মাইনাস 2b প্লাস 2 গুণে 4 হলো। তৃতীয় রাশিটা করি, কি আছে ab4 মাইনাস 4ab স্কোয়ার। তো ab4 4b স্কোয়ার আছে, এখান থেকে কি কমন করা যায়, ab স্কোয়ার কমন নেওয়া যায়, ab স্কোয়ার কমন নিলাম, পরে থাকলো b স্কোয়ার মাইনাস 4। তাহলে ab স্কোয়ার রেখে দিলাম এই লাইনটায়, এটা সূত্র করা যায় b স্কোয়ার মাইনাস 4 মানে হচ্ছে 2a স্কোয়ার। এবার এটাকে ভাঙি, a গুণ b স্কোয়ার মানে b গুণ b, b প্লাস 2 ইন্টু b মাইনাস 2 আছে। এবার কি বলেছি আমি, গসাগুর সময় কি বলেছিলাম, তিনটে রাশিতে যেটা মিল থাকবে, তিনটে রাশিতে যেটা উপস্থিত থাকবে সেটা হচ্ছে গসাগু। লসাগুর সময় যে নিয়মটা আছে, অরিজিনাল যে নিয়মটা, সেই নিয়মটাতে তোমাদের একটু অসুবিধা হতে পারে। আমি তোমাদেরকে যে নিয়মটা শেখাচ্ছি সেই নিয়মে তোমরা এক চান্সে লসাগু রাইট করতে পারবে। তোমরা খালি একটু ফলো করো যে লসাগুটা আমি কিভাবে করাচ্ছি। লসাগুটা করার জন্য যে নিয়মটা আছে সেটাতে একটু জটিল নিয়ম, আমারটা হচ্ছে শর্টকাট নিয়ম। শর্টকাটে কিভাবে তোমরা লসাগু এক চান্সে রাইট করবে দেখে নাও। নির্ণয় লসাগু, লসাগু কি, ফার্স্ট আগে আমরা কি ধরবো, সংখ্যা হিসাবে যেগুলো বাইরে থাকবে শুরু দেখি এবি, দুটো এবি এবিবি, তার মানে কি আছে প্রথম রাশির এবি যা আছে বসিয়ে দেবেন এ গুণ বি। দ্বিতীয় রাশিতে কি আছে দুখানা এ আছে, আমি কটা লিখেছি একটা এ, তাহলে একটাই কম আছে একটা বি লিখে দিলাম। এবারে দেখো বিতে দেখো, আচ্ছা এখানে এ কত আছে একটা, একটা এ আমার লেখা হয়ে গেছে তাই লিখবো না। তাহলে আমি কি করেছি দেখো, প্রথম রাশি যা আছে সেটা বসিয়ে দেবো এ গুণ বি। দ্বিতীয় রাশি থেকে আছে এ এ বি, তার মানে হচ্ছে এ এ আমার লেখা হয়ে গেছে, এ এ লেখা হয়ে গেছে, বি আমার একটা ছিল একটা লেখা হয়ে গেছে তাই লিখলাম না। তৃতীয় রাশি থেকে একটা এ একটা আমার লেখা আছে, দুখানা বি, আমার বি কটা লেখা আছে একটা বি, তাই আমি আরেকটা বি লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এ বি ব্যাপারটা বাইরেরটা করে দিলাম। এবার প্রথম রাশির যা আছে সেটা টুকে বেরিয়ে গেল, বি মাইনাস 2 বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, এটা দাগ করে দিই, ঠিক আছে, স্কোয়ার 2b প্লাস 4, ঠিক আছে। এটা প্রথম রাশিটা বসিয়ে দিলাম। দ্বিতীয় রাশি আসো, দ্বিতীয় রাশিতে কি আছে b প্লাস 2, b প্লাস 2 আমার লেখা নেই তাই আমি b প্লাস 2 লিখে দিলাম। বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4, বি স্কোয়ার প্লাস 2b আছে, এটা মাইনাস 2bটা আমরা লিখিনি তাই এটাও লিখে দিলাম বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4।
আছে। তো দ্বিতীয় রাশি হয়ে গেল। এবার তৃতীয় রাশি আসি। তৃতীয় রাশি থেকে আছে বি প্লাস টু, আমার দেখো বি প্লাস টু লেখা আছে, বি মাইনাস টু দেখো লেখা আছে। তাহলে আছে তৃতীয় রাশিতে যা আছে সবই আমার লেখা আছে, তাহলে তৃতীয় রাশিটা দিয়ে কিছুই দিলাম না। এই হচ্ছে লসাগু। আর আমরা দেখো লাস্টে আমরা এটাকে সাজিয়ে দিতে পারি। দুখানা এ আছে স্কোয়ার লিখবো, দুখানা বি আছে বি স্কোয়ার লিখবো, দিয়ে বি মাইনাস টু আর বি প্লাস টুটাকে পাশে রাখবো, আর এদিকে বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর রাখলাম পাশে, আর বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর রাখলাম পাশে। দেখো এরপর তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি একটা দিয়ে গসগু ও লসগু কিভাবে করতে হয়। আমরা এখন কি করলাম, শুধু গসগু করেছি, পরেরটা দেখালাম শুধু লসগু করেছি। এবার একটা দিয়ে বলে দেবে যে এটা দিয়ে গসগু ও লসগু দুই দেখাও। কীভাবে করবো আমরা, আগেগুলো যেভাবে করেছি এগুলোও সেভাবে। ফার্স্ট আগে আমরা রাশি ভাঙবো, প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি ভাঙবো, ভাঙার পরে আমরা লাস্টে গসগু যেরকম লিখেছি আর লসগু ক্ষেত্রে যেরকম লিখেছি খালি সেটা লিখে দেবো, ব্যাস হয়ে যাবে। বুঝতে পারলে না, দেখে নাও একবার। আচ্ছা তিনটা, প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি। ফার্স্ট আমরা কি করেছি, যেরকম রাশি ভাঙতে হয় ভেঙে দিই। এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ। ফার্স্ট সূত্র করি, এটা এ কমন যায়, এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর। সূত্র করা যায়, মিলন ভাটা করা যায়, সূত্র করে দিই। এ কমন এ মাইনাস টু এ স্কোয়ার, তাহলে এ ইন্টু এ মাইনাস টু দুবার আছে বসিয়ে দিলাম। এটা মিল ধর্ম করা যায়, সূত্র করা যায়। দ্বিতীয় রাশি এ স্কোয়ার প্লাস এ মাইনাস সিক্স, এটা মিডল টার্ম করি। 3 দুগুণে 6, 3 মাইনাস 2 মাইনাস 6। এ কিউব প্লাস 3a এর সাথে একবার গুণ, এর সাথে একবার মাইনাস 2 গুণ, মাইনাস 2a মাইনাস 6। এ কমন যায়, এ প্লাস 3 মাইনাস 2 কমন যায়, এ মাইনাস মাইনাস প্লাস 3। তৃতীয় রাশি করি, এ কিউব মাইনাস 8, এটা সূত্র ডাইরেক্ট করা যায়, এ কিউব মাইনাস 2a কিউব, এ মাইনাস 2 into a square plus a into 2 plus 2a square, a minus 2 a square plus 2a plus 2 গুণে 4। আচ্ছা প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি ভেঙে দিলাম। এবার কি করবো, নির্ণয় গসগু। নির্ণয় গসগু করার জন্য আমি কি বলেছি, তিনটে রাশিতেই বুঝতে থাকবে সেরকম সংখ্যা। দেখো এখানে এ একটা কমন আছে, একটা কমন আছে, কিন্তু এখানে এ কমন নেই, তাহলে এটা হবে না। এ মাইনাস টু দুবার আছে, এ মাইনাস টু এটাকে একটা লাইন করে নিই, এ প্লাস 3 কমন আসবে, আর এখান থেকে এ মাইনাস 2 করে থাকবে। আচ্ছা দেখো এ মাইনাস টু তিনটা সাথে এ মাইনাস 2 আছে, তাহলে নির্ণয় গসগু এ মাইনাস 2 হয়ে গেল। নির্ণয় লসগু, নির্ণয় লসগু কি হবে, আমি কি বলেছি প্রথম রাশিতে বাইরের যা সংখ্যা থাকবে অর্থাৎ এ হোক সংখ্যা হোক যা হোক সেগুলোকে আগে বসিয়ে নেবো। একটা এ আছে বসিয়ে নিলাম। দ্বিতীয় রাশিতে দেখি একটা এ আছে, একটা এ বসানো হয়ে গেছে, এখানে নেই। পরের রাশি দেখি এ মাইনাস টু দুবার আছে, এ মাইনাস টু বসিয়ে দিলাম। তৃতীয় রাশি দেখি এ মাইনাস টু লেখা আছে, এ প্লাস 3 লেখা নেই, এ প্লাস 3 লিখে দিলাম। চতুর্থ রাশি দেখি এ মাইনাস টু লেখা আছে, এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4 লেখা নেই, স্কোয়ার প্লাস 2a প্লাস 4 লেখা নেই, লিখে দিলাম। এটা হচ্ছে উত্তর। নির্ণয় লসগু। তাহলে কি বললাম আমরা, গসগু ক্ষেত্রে শুধুমাত্র এটা উত্তর হয়েছিল, লসগু ক্ষেত্রে শুধুমাত্র এটা উত্তর হয়েছিল, নির্ণয় গসগু ক্ষেত্রে দুটোই উত্তর হয়েছে। তারপরে কি আছে, আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি যেভাবে ভাঙতে হয় সেভাবে ভেঙেছি আমরা, দিয়ে তারপরে লসগু বার করেছি। দেখো পরে এভাবে তোমাদের গসগু ও লসগু আলাদাভাবে গসগু কিভাবে করতে হয়, আলাদাভাবে লসগু কিভাবে করতে হয় দেখালাম। গসগু ও লসগু একসাথে কিভাবে করতে হয় সেটা দেখালাম। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা এরপর কমেন্টে জানাবে। তোমাদেরকে আমি এই ভিডিওর আর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আরেকটা পার্টে ভাগ করে দেখাবো। এই অনুশীলনীতে অঙ্ক অনেকগুলো আছে, সবকটা অঙ্ক যদি আমি একটা ভিডিওতে রাখতে যাই তাহলে ভিডিওটা 1 ঘন্টার উপরে চলে যাবে, যা তোমাদের দেখতে অসুবিধা হবে এবং বুঝতেও অসুবিধা হবে। তাই এটা একটা পার্টে বার করলাম, আরেকটা পার্টে আমি পরবর্তীতে এর বাদবাকি ভিডিওগুলো দেখাবো। তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে, আর অসুবিধা হলে পরেও সেটাও জানাবে। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি এইভাবে আরও ভালো ভালো ভিডিওগুলো আপলোড করবো।